Hello everyone, all of you are being welcome. তো আজকে আমরা ক্লাস 10 এর একটা চ্যাপ্টার যেটার নাম হচ্ছে যে তাপের প্রসারণ, এই চ্যাপ্টারটা আমরা শুরু করতে চলেছি। তো একেবারে সহজ সাপটাভাবে এই চ্যাপ্টারটাকে আমরা বুঝবো। তো তোমাদের চিন্তার কোনো কারণ নেই, তোমরা এই ভিডিওর সাথে জুড়ে থাকো। আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি যে পুরো বিষয়টা তোমাদের বোধগম্য হয়ে যাবে বা বুঝতে পারবে। তো তাপ, এই কথাটা তোমরা পূর্বেই জেনেছো, আর আশা করি সকলে বোঝো যে তাপ ব্যাপারটা কি হয়। বোঝা গেল? আচ্ছা, প্রসারণ মানে কি? প্রসারণ মানে বৃদ্ধি পাওয়া, বৃদ্ধি পাওয়া। হ্যাঁ, তাহলে তাপের প্রসারণ এই কথার মানে কি? তাপ দিলে আয়তনে বেড়ে যায় বা দৈর্ঘ্যে বেড়ে যায় বা ক্ষেত্রফলে বেড়ে যায়। বোঝা গেল? তো এটা আমরা তো খুবই ছোটবেলা থেকেই জানি যে লোহাকে যদি আমরা হিট দিই তাহলে কি হয়? লোহা আকারে বেড়ে যায়। তো লোহাকে আমরা যদি হিট করি সেটা দৈর্ঘ্যে বেড়ে যায়, তারপরে হচ্ছে যে কি প্রস্থেও বাড়ে, আবার তার ক্ষেত্রফলেও বাড়ে, আবার আয়তনেও বাড়ে। তো এটা আবার কোনটা বড় বিষয়? এটা কোনো বড় বিষয় নয়। এবার আমি যে কোশ্চেনটা করছি সেই কোশ্চেনটাকে উত্তর দাও। আচ্ছা, এটা একটা লোহার পাতি আর কি, ঠিক আছে? হ্যাঁ, এর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, তার মানে এটা ক্ষেত্রফল মিন করছে। যদি এ দৈর্ঘ্য হয় আর বি যদি প্রস্থ হয়, তাহলে ধরো এ কে তুমি দৈর্ঘ্য ধরলে, বি কে প্রস্থ ধরলে, তাহলে এটা ক্ষেত্রফলকে মিন করছে। আচ্ছা, এটাকে যদি আমি হিট করি বা মানে হচ্ছে যে তাপ দিই, তাহলে কি হবে? এটা ক্ষেত্রফলটা বেড়ে যাবে। বোঝা গেল? এটার ক্ষেত্রফলটা বাড়বে। তো তোমাদের কমন সেন্স কি বলে? হ্যাঁ, অবশ্যই এটার ক্ষেত্রফল বাড়বে। আচ্ছা, এইবার তাহলে এটার ক্ষেত্রফল বেড়ে এটা এরকম টাইপের হয়তো হবে, হবে তো? এটা ক্ষেত্রফল বেড়ে এরকম হবে। আচ্ছা, এইবার আমার কোশ্চেন হচ্ছে, ধরো এখানে যদি ছিদ্র করা থাকতো, হ্যাঁ, এখানে যদি একটা ছিদ্র করা থাকতো, তাহলে এইবার যদি আমি এটাকে তাপ দিতাম, এইবার যদি আমি একে হিট দিতাম, হিটকে এরকম চিহ্ন দিয়ে লিখে, এবার যদি আমি একে হিট দিতাম, তাহলে তুমি আমাকে একটা বলো তো যে এই ছিদ্রটা, এই যে এই ছিদ্রটা কি আরো ছোট হয়ে যেত, নাকি এই ছিদ্রটা আরো বড় হয়ে যেত? মানে এই ছিদ্রটা কি এইটুকু হয়ে যেত, নাকি হচ্ছে যে এই ছিদ্রটা আরো বড় হয়ে যেত? বলো। আচ্ছা, আমি তোমাদের দুটো কন্ডিশনই আমি এঁকে দেখাচ্ছি। এটা হচ্ছে যে কেস 2 আর এটা হচ্ছে যে কেস 1। আচ্ছা, তোমরা বলো যে এই মাঝখানে ছিদ্রটা কি ছোট হয়ে যেত, নাকি মাঝখানে ছিদ্রটা আরো বড় হয়ে যেত? বলো, তোমাদের কমন সেন্স কি বলে? তোমরা এটাকে কমেন্ট সেকশনে জানাও। আচ্ছা, তো এই বিষয়টা আমরা একটা খুবই সহজ সাপটা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার্য একটা উদাহরণ থেকে আমরা মনে রাখবো। তো কি, তোমরা হচ্ছে যে অনেক সময় ওষুধের শিশি খুলতে গিয়ে হচ্ছে যে যদি শিশিটা না খোলে, তাহলে তোমরা কি করো? ওটাকে হচ্ছে যে গরম জলে চুবিয়ে নাও। হ্যাঁ, গরম জলে চুবিয়ে নিলে কি হয়? ওই ওই শিশির যে ছিপিটা, সেটা কোনো ধাতু দিয়ে অবশ্যই তৈরি। তো ওই ধাতুর কি হয়? আয়তনটা বেড়ে যায়। আচ্ছা, ধাতুর আয়তনটা তো বেড়ে যায়, ফলে কি হয়? ওটাকে খুলতে সুবিধা হয়। বোঝা গেল? আচ্ছা, তো যদি আমি ছিপিটাকে আঁকার চেষ্টা করি, তো ছিপির তো দুটো স্তর থাকে। হ্যাঁ, তো এটা হচ্ছে বাইরের দিক আর এটা হচ্ছে যে ভিতরের দিক। আর হচ্ছে যে যদি এরকম আমি ছিপি নিই, তাহলে বাইরের দিক থাকবে, এটা হচ্ছে যে ভিতরের দিক। এইবার তোমরা কমন সেন্স দিয়ে ভাবো, যদি নর্মালি কোনো একটা ওষুধের শিশির ছিপি খুলছে না, তার মানে এটা কি? শিশির ভিতরের দিকটা ওই ওষুধের বোতলের মাথাটাকে খুব শক্তভাবে চেপে রেখে দিচ্ছে তো। আচ্ছা, এইবার যদি আমি ওই ছিপিটাকে আরো বেশি হিট করি, তাহলে কি হবে? ওই ছিপিটা ধাতু তৈরি হলে কি হবে? আরো বেশি বাড়বে, আয়তনে বাড়বে তো। আচ্ছা, এইবার যদি ওইটা ভিতরের দিকে বাড়ে, তাহলে আরো টাইট হয়ে যাবে। হবে কি হবে না সেটা বলো? অবশ্যই ভিতরের দিক হিট যদি আমি দিই, তাহলে ভিতরের দিকে আরো টাইট মানে ভিতরের দিকে আরো বেশি চাপ প্রয়োগ করবে, ফলে আরো বেশি টাইট হয়ে যাবে। কিন্তু এমনটা হচ্ছে না। আমরা কি দেখছি? আমরা দেখছি যে ওষুধের ওই বোতল বা শিশিটাকে আমরা যদি গরম জলে চুবাই, তাহলে হচ্ছে যে কি ওটা আরো সহজে খুলে যাচ্ছে। তার মানে আমি বুঝতে পারছি যে ওটা ভিতরের দিকে নয়, ওটা বাইরের দিকে প্রসারণ ঘটছে, মানে বাইরের দিকে বেড়ে যাচ্ছে। বুঝতে পারলে? এটা যদি ছিপি মানে বোতলের মাথা, আর এইটা যদি ছিপি হয়, ঠিক আছে, তাহলে যখন শক্তভাবে আটকে ছিল তখন একেবারে এমন চেপে ধরে আছে,
তাই না? এবার তোমাদের প্রথম কনসেপ্ট অনুযায়ী যদি ভিতরের দিকে বাড়ে তাহলে আরো বেশি চেপে ধরবে, ফলে একদমই খোলা যাবে না। হ্যাঁ, এবার এটা প্রথম কেস। আর দ্বিতীয় কেসটা কি, যদি আমার বাইরের দিকে বেড়ে যায়, যদি আমার বাইরের দিকে বাড়ে তাহলে কি হবে, এই বোতলের ছিপিটা এবার বোতলের মুখটিকে আলগা করে ধরবে, ফলে আমাদের খোলা যায়। তার মানে এখান থেকে আমরা কি সিদ্ধান্তে আসছি, এখান থেকে আমরা একটা সিদ্ধান্তেই আসছি যে হচ্ছে যে ওই ছিপিটা বৃদ্ধি বাইরের দিকে ঘটেছে, ছিপিটার বৃদ্ধি কোন দিকে ঘটেছে, বাইরের দিকে ঘটেছে। বুঝতে পারলে? তার মানে এটাকে যদি আমি এরকম একটা পাতি নিই এবং মাঝখানে যদি এরকম গোলাকার ছিদ্র থাকে, এটা কিন্তু বাইরের দিকে বাড়বে। বোঝা গেল? এইটা কিন্তু হবে না, মানে এটা তো ভিতরের দিকে বেড়েছে, মানে কেন্দ্রের দিকে। আচ্ছা, এটা তো কেন্দ্র, তাহলে তোমাদের পরীক্ষায় যখন কোয়েশ্চেনটা করে তাহলে তখন তুমি কি বলবে, তখন আনসার দেবে যে বাইরের দিকে বা পরিধি বরাবর বাড়বে। বোঝা গেল? এই বোতলের ছিপির এক্সাম্পলটা থেকে মনে রাখবে যে বোতলের ছিপিকে যখন আমরা হিট করেছিলাম তখন বোতলের ছিপিটা আরো আলগা হয়ে গেছিল। আলগা তখনই হবে যখন ওটা বাইরের দিকে বাড়ে, ভিতরের দিকে বাড়লে তো আরো বেশি টাইট হয়ে যেত গরম জলে চোবালে। এটা তো মনে রাখতে কে না পারে, সবাই পারে। আচ্ছা, তার মানে এটা তাহলে বাইরের দিকে বাড়বে, তার মানে এই ছিপিটা কি হবে, এই মাঝখানে যে ছিদ্রটা সেই ছিদ্রটা আমাদের বড় হয়ে যাবে। তাহলে এই কন্ডিশনটা আমাদের হচ্ছে যে ভুল, আর এই কন্ডিশনটা আমাদের ঠিক। তাহলে বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, তাহলে এই ব্যাপারটা আমাদের বুঝতে কারোর কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে এবার তোমরা বলো যে এরকম যদি আমি একটা বৃত্ত নিই এবং তার মাঝখানে যদি এরকম একটা ছিদ্র থাকে তাহলে কি হবে, ছিদ্রটাকে হিট দেওয়ার পরে কি হবে, এই মাঝখানে ছিদ্রটা আরো বড় হয়ে যাবে আর বাইরের দিকটা তো বাড়বেই। তার মানে সবসময় আমরা মনে রাখবো যে হচ্ছে যে মাঝখানের যে গোলক তার বৃদ্ধি কোন দিকে হয়, পরিধি বরাবর, কেন্দ্রের দিকে নয়। কেন্দ্র বলতে এইটা, এখানে একটা কাল্পনিক কেন্দ্র তো আছে, যে কাল্পনিক কেন্দ্রটাকে কেন্দ্র করে মাঝখানে বৃত্তটাকে আঁকা হয়েছে। তাহলে বোঝা গেল ব্যাপারটা? তো এই জিনিসটা যেন আমাদের মনে থাকে। এইবার আমরা প্রথম যে কনসেপ্টে আসবে সেটা হচ্ছে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আচ্ছা, তো কোনো কিছুর শেষে অঙ্ক, গুণাঙ্ক, এই যে অঙ্ক, অঙ্ক থাকা মানেই কি বোঝায় জানো, অঙ্ক থাকা মানেই বোঝায় যে রেট বা হার, রেট বা হার। হার বা রেট কি, ওই যে শতকরা 10% সুদের হারে বা শতকরা 15% সুদের হারে। বোঝা গেল? ওই রকম একটা সেন্সকে মিন করে। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মানে দৈর্ঘ্য বৃদ্ধির হার, দৈর্ঘ্য বৃদ্ধির হার মানে দৈর্ঘ্য বৃদ্ধির রেট। রেট কথাটা থেকে তোমরা কি রিলেট করতে পারছো, একক, ওই যে ঐকিক নিয়মের একককে রিলেট করতে পারছো তো? আচ্ছা, তো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মানে কি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মানে হচ্ছে, আগে তোমাদের ব্যাপারটাকে আমি বাস্তবে বুঝাই তারপরে আমি ডেফিনেশনে আসছি। ধরো এরকম একটা 5 সেন্টিমিটারের আমার একটা লোহার রড রয়েছে। বোঝা গেল? 5 সেন্টিমিটারের আমার একটা লোহার রড আছে। এবার এটাকে আমি হিট দিলাম, হিট দেওয়ার ফলে আমার এটা দৈর্ঘ্য হয়ে গেল যে, এটার আমার দৈর্ঘ্য হয়ে গেল যে আমার এখন 6 সেন্টিমিটার। তাহলে আমার বৃদ্ধি কতটা হয়েছে, ডেল লেন্থ, এটা বৃদ্ধি আমার কতটা হয়েছে, 1 সেন্টিমিটার আমার বৃদ্ধি হয়েছে। আচ্ছা, তাহলে এইটুকু তো দৈর্ঘ্যের বৃদ্ধি হলো, তাই তো? কিন্তু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা দৈর্ঘ্যের বৃদ্ধির হার ব্যাপারটা কি, দৈর্ঘ্যের বৃদ্ধির হার ব্যাপারটা একদমই ইজি, তোমরা ঐকিক নিয়মে অবশ্যই শিখে এসছো, শুধু এখন রিলেট করতে পারছো না। কি ব্যাপারটা, 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার দৈর্ঘ্য বাড়ে বা দৈর্ঘ্য বেড়ে হয়েছে 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার দৈর্ঘ্য বেড়ে কয়টুকু হবে, 1/5 সেন্টিমিটার। তো এই যে এটাই হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এটাই হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। মানে ব্যাপারটা কি দাঁড়ালো, এই যে আমার এটা 5 সেন্টিমিটারের রড আছে, তো এই 5 সেন্টিমিটারটাকে আমরা নেব না, আমাদের রডটা যদি 1 সেন্টিমিটার হতো, 1 সেন্টিমিটার হলে কতটা বাড়তো, 1 সেন্টিমিটার হলে বাড়তো 1/5 সেন্টিমিটার বাড়তো। তাহলে 5 সেন্টিমিটার হলে কতটা বাড়বে, 5 কেটে যাবে 1 হবে। বোঝা গেল ব্যাপারটা? তার মানে কি, তার মানে হচ্ছে যে এই যে এই রডটা
এই যে রডটা, এই রডটাকে যদি আমি 5টা ভাগে ভাগ করি, 1 2 3 4 5, আচ্ছা, তাহলে এইটুকু পার্ট কিছুটা বৃদ্ধি হবে, 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 এইটুকু পার্ট কিছুটা বৃদ্ধি হবে। এটা হচ্ছে যে 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার আর কি, বুঝলে? হ্যাঁ, তাহলে টোটালে বৃদ্ধি কতটা ঘটলো? টোটালে বৃদ্ধি হচ্ছে 1, কিন্তু আমার টোটালটা চাই না, আমার হচ্ছে যে 1 সেন্টিমিটার কয়টুকু বেড়েছে। বোঝা গেল? একদম ইজি কনসেপ্ট, যে 1 সেন্টিমিটার কয়টুকু বেড়েছে। 5 সেন্টিমিটার বেড়েছে তো 1 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে 1 সেন্টিমিটার যদি আমার দৈর্ঘ্যটা 1 সেন্টিমিটার, সরি 5 সেন্টিমিটার না হতো, হ্যাঁ, যদি আমার দৈর্ঘ্যটা 5 সেন্টিমিটার না হতো, 1 সেন্টিমিটার হলে কয়টুকু বাড়তো? সেটাই হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। বোঝা গেল? আচ্ছা, তাহলে আশা করি আমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। তাহলে ডেফিনেশনটা কি হবে? প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে, প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে একক, একক কথাটা এবার মনে থাকবে তো, একক দৈর্ঘ্যের এই এক্সাম্পলটা কিন্তু মনে থাকে যে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যটা বেড়েছিল 1, কিন্তু আমার 5, ওইটা কিন্তু আমার চাই না। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে একক চাই, মানে 1 সেন্টিমিটার দৈর্ঘ্য কয়টুকু বেড়েছিল। ঐকিক নিয়মে শিখেছিলাম না যে 5 জন শ্রমিক কাজ করে এতদিনে, একজন শ্রমিক কতদিনে করবে, ঠিক ওই রকমই 5 সেন্টিমিটার বাড়ে 1 সেন্টিমিটার, তাহলে 1 সেন্টিমিটার কয়টুকু বাড়বে। বোঝা গেল? আচ্ছা, তাহলে প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বৃদ্ধিতে একক দৈর্ঘ্যের কোনো পদার্থের যে পরিমাণ বৃদ্ধি বা হ্রাস ঘটে। বোঝা গেল? ডেফিনেশনটা আশা করি তোমাদের মুখস্থ করতে হবে না, এই ডেফিনেশনটা আশা করি তোমরা টোটালটাই বুঝতে পেরে গেছো। তা 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়ালাম, একক দৈর্ঘ্যের মানে 1 সেন্টিমিটার যদি দৈর্ঘ্য হয় বা 1 মিটার যদি দৈর্ঘ্য হয়, ওইটা বেড়ে কয়টুকু হবে। বোঝা গেল? আচ্ছা, এটাই। এইবার এটাকে সাধারণত আমরা আলফা দিয়ে লিখি, তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ব্যাপারটা আমরা বুঝতে পারলাম, আলফা। আচ্ছা, এইবার তোমাদের আমি একটা জিনিস বলি। আচ্ছা, তো ধরো এটা যদি আমার একটা লোহার পাতি হয়, এটা যদি লোহার পাতি হয়, তাহলে এটার দৈর্ঘ্য হবে L1। আচ্ছা, বেড়ে গিয়ে তাহলে বাড়ার সময় যদি হিট দিই, যদি আমি হিট দিই, তাহলে কি দৈর্ঘ্য 1 থাকবে? একদমই দৈর্ঘ্য 1 থাকবে না, তাহলে দৈর্ঘ্য বাড়বে। ধরো এইটুকু আমার বেড়ে গেছে, তাহলে সেটা হয়ে গেছে L2। বোঝা গেল? আচ্ছা, আচ্ছা, টেম্পারেচার 1 ডিগ্রি বাড়িয়েছি, টেম্পারেচার 1 ডিগ্রি বাড়িয়েছি, তার মানে প্রথমে যা টেম্পারেচার ছিল, এখন যে টেম্পারেচার সেটা কি 1? একদমই 1 নয়, তাই না? তাহলে প্রথমে টেম্পারেচার হবে আমার টি 1 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, এখানে আমার উষ্ণতা কত হবে? টি 1 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এটা এখন টেম্পারেচার বেড়ে কত হয়ে গেছে? টি 2 ডিগ্রি সেন্টিগ্রেড। বোঝা গেল? আচ্ছা, 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 টি 2 ডিগ্রি সেন্টিগ্রেড বাদ দাও, টি 2 এইটুকুই আমি ধরি আর কি, টি 1 টি 2। আচ্ছা, এবার একটুখানি আমি আগে অঙ্কের যে হিসাবটা দেখছিলাম, একটুখানি আগে আমি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বোঝাতে গিয়ে কি বুঝালাম, যে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের কোনো রড, 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের কোনো রড 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বা উষ্ণতা বৃদ্ধিতে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে, বৃদ্ধি পেয়ে হয়েছে কত? 1 সেন্টিমিটার। বোঝা গেল? বৃদ্ধি পেয়ে হয়েছে 1 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে আমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বার করব। তাহলে গুণাঙ্ক মানে অঙ্ক, রেট, হার। তাহলে 1 সেন্টিমিটার যদি তার দৈর্ঘ্য হতো, বা এইটাকে যদি আমি 1 সেন্টিমিটার এই ছোট পার্টটার হিসাব করি, তাহলে কয়টুকু হবে? 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের কোনো রডের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড যদি আমি বাড়াতাম, তাহলে কত হতো? 5 সেন্টিমিটার বের হয়েছে 1, তাহলে 1 সেন্টিমিটার হবে কত? 1/5। হ্যাঁ, ইনটু এখানে এই 1 ডিগ্রি সেন্টিগ্রেড
ইন্টু 1°C। এইবার তোমাদের প্রশ্ন হলো যে এই 1°C কোত্থেকে এলো? এটাই তো আমি বুঝতে পারি না। আমি তো বই যখন পড়েছিলাম আমি তো এটাই তো বুঝতে পারি না যে এখানে এই নিচে টেম্পারেচারটাকে গুণ করছে কেন। বোঝা গেল? বোঝাবো। আগে আমি সূত্রটাকে প্রতিষ্ঠা করি, তারপরে আমি অবশ্যই বোঝাবো। আচ্ছা, তো দেখো এখানে এই যে 1 সেন্টিমিটার, এই যে 1 সেন্টিমিটার মানে কি? এইটুকু পার্ট, মানে বৃদ্ধি পেয়ে হয়েছে এইটুকু, তাই না? 1 সেন্টিমিটার মানে এইটুকু তো, হ্যাঁ? তাহলে সেইটার মান কত হবে? এই 1 সেন্টিমিটার মানেই তো হচ্ছে কি L2 মাইনাস L1। হ্যাঁ কি না তাই বলো? এই 1 সেন্টিমিটার মানে কি? এই 1 সেন্টিমিটার মানে কি? এই যে টোটালটা মাইনাস এটা, তাহলে আমার এইটুকু পড়ে থাকে। আচ্ছা, বাই এই যে 5টা কি? 5টা হচ্ছে যে এই পূর্বের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, তাই না? এটাই তখন 6 সেন্টিমিটার হয়েছে, তাই না? তাহলে এই এল 5-এর জায়গায় আমরা L1 লিখব, পারি লিখতে? 5 L1। আচ্ছা, এই যে আমার টেম্পারেচারটা 1°C বাড়ানো হয়েছে। কত ডিগ্রি বাড়ানো হয়েছে? 1°C বাড়ানো হয়েছে। তার মানে বাড়ানোর ফলে নতুন একটা টেম্পারেচার হবে, হবে তো? সেই নতুন টেম্পারেচার থেকে পূর্বের টেম্পারেচার যদি আমি বাদ দিই তাহলে এই 1°C পাবো। তাহলে কি হবে? T2 মাইনাস T1। তো এইটাকেই আমরা বলি যে আলফা। মানে আলফা মানে হচ্ছে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তো তোমরা এই যে এই সমীকরণটা এতদিন তোমাদের ভৌতবিজ্ঞান বইতে দেখেছো, কিন্তু বুঝতে পারোনি যে তলায় টেম্পারেচারটা দিয়ে গুণ হচ্ছেটা কেন। এবার আমি সেটাকেই বোঝাবো। তো তোমরা হচ্ছে যে তৈরাসিক, এটা তো ঐকিক নিয়মের কনসেপ্ট দিয়ে আমি তোমাদের বললাম। তৈরাসিক বলে হয়, শিখেছো অঙ্কে? অবশ্যই শিখেছো। তো তৈরাসিক মানে এখানে 3টে রাশি মেইনলি ইনভলভ আছে, তাই তৈরাসিক। বোঝা গেল? আচ্ছা, এইবার তোমাকে যদি বলি যে 1°C বৃদ্ধিতে, ধরো এই পার্টটা নেই, এই পার্টটা নেই, এই পার্টটা আমাদের নেই, এটা নেই আর কি। তাহলে আমাদের কি পড়েছে? 1°C বৃদ্ধিতে ধাতুর দৈর্ঘ্য, ধাতুর দৈর্ঘ্য, ধাতুর দৈর্ঘ্য বেড়ে হয়েছে যে 1 সেন্টিমিটার। এটা কিন্তু বৃদ্ধি পেয়ে হয়েছে, মানে 1 সেন্টিমিটার বেড়েছে। 1°C বেড়েছে 1 সেন্টিমিটার। এইবার তোমরা বলো 2°C হলে কত হবে? 2°C হলে 1 ইন্টু 2 সেন্টিমিটার, মানে 2 সেন্টিমিটার। করো কি করো না সেটা তুমি আমাকে বলো। অবশ্যই এটাই তো করি। 1°C বাড়লে হচ্ছে যে 1 সেন্টিমিটার যদি বাড়ে, 2°C বাড়লে এটার সাথে এটা গুণ হয়ে যাবে। বোঝা গেল? তাহলে 3°C যদি আমি টেম্পারেচার বানাই তাহলে কত হবে? 1 ইন্টু বৃদ্ধি পেয়ে কত হবে? 3। তাহলে 3 সেন্টিমিটার হবে 3 সেন্টিমিটার। 3°C জন্য টেম্পারেচার হবে 3 সেন্টিমিটার, সরি 3°C টেম্পারেচার বৃদ্ধির জন্য দৈর্ঘ্যের বৃদ্ধি হবে 3 সেন্টিমিটার। তাহলে বোঝা যাচ্ছে কি এবার এখানে এই ব্যাপারটা কেন আসছে? এখানে এই ব্যাপারটা এই জন্যই আসছে যে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের কোনো একটা রডের টেম্পারেচার যদি আমি 1° বাড়াতাম তাহলে তো বৃদ্ধি হতো 1 সেন্টিমিটার। আচ্ছা, আমাকে কে মাথা দিব্যি দিচ্ছে যে 1°C বাড়াতে হবে? যদি আমি 2°C নিতাম তাহলে কি আর 1 সেন্টিমিটার থাকতো? একদমই নয়। তাহলে সেটা কত হতো? 1 ইন্টু 2 হয়ে যেত না টেম্পারেচার বৃদ্ধির জন্য? মানে হচ্ছে যে এই কনসেপ্টটাই তো আমি এখানে তোমাদের আমি দেখাচ্ছি, তাই না? 5 সেন্টিমিটার দৈর্ঘ্য 1° টেম্পারেচারে বৃদ্ধিতে 1 সেন্টিমিটার বেড়েছে, ঠিক আছে? আচ্ছা, যদি আমি এখানে 2 করে দিতাম, 2° আমি যদি টেম্পারেচার বাড়িয়ে দিতাম, আমার ইচ্ছা বাড়িয়ে দিলাম, তাহলে কি সেটা 1 সেন্টিমিটার বাড়তো? অবশ্যই না। কি করে 1 সেন্টিমিটার বাড়তে পারে? অবশ্যই না। এটা কত হবে? 2 সেন্টিমিটার হতো। সেটা আমরা কোত্থেকে পেলাম? তৈরাসিকের কনসেপ্ট থেকে পেলাম। তাহলে বোঝা গেল যে L1, হ্যাঁ, এটাকে যদি আমি টেম্পারেচার দিয়ে গুণ করি মানে 1°র জন্য এইটুকু বাড়ে, ঠিক আছে? 1°C জন্য 1 সেন্টিমিটার, 2°C জন্য 2 সেন্টিমিটার, 3°র জন্য 3 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে আমার L1 যদি দৈর্ঘ্য হয় তাকে আমি যত ডিগ্রি টেম্পারেচার বাড়িয়েছি সেটা দিয়ে তো গুণ করতে হবে, তবেই তো আমি অ্যাকচুয়াল কতটা বাড়ছে সেটা আমি পাবো, তাই না? এবার আসছে যে আমাদের সেকেন্ড কনসেপ্ট যেটা আসবে সেটা হচ্ছে যে আয়তন প্রসারণ গুণাঙ্ক। আয়তন প্রসারণ। আচ্ছা, আয়তনের আগে আমাদের একটা আসবে
2 নাম্বার হচ্ছে যে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক মানে আমি যদি কোনো একটা লোহার পাতিকে যদি আমি হিট দিই তাহলে কি হবে? লোহার পাতিটার ক্ষেত্রফল বাড়বে। বাড়বে কি বাড়বে না? বাড়বে, অবশ্যই বাড়বে। আচ্ছা, তাহলে তাহলে সেটা কি হবে? ক্ষেত্রফলের প্রসারণ। হ্যাঁ, কিন্তু আমি ক্ষেত্রফলের কি প্রসারণ জানতে চেয়েছি? না, আমি কি জানতে চেয়েছি? আমি জানতে চেয়েছি যে ক্ষেত্রফলের প্রসারণ গুণাঙ্ক। গুণাঙ্ক মানে কি? রেট, মানে একক ক্ষেত্রফলের কয়টুকু বৃদ্ধি হলো। বোঝা গেল? একক ক্ষেত্রফলের কয়টুকু বৃদ্ধি হলো। তার মানে ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে যে এরকম একটা ধরো পাতি আছে, হ্যাঁ, ক্ষেত্রফল দৈর্ঘ্য লেন্থ ইন্টু ব্রেথ আছে। আচ্ছা, হ্যাঁ, তো সেটা বৃদ্ধি হয়ে এতটা হলো। তাহলে এটা তো টোটালটা বেড়ে এতটা দাঁড়ালো, টোটালটা বেড়ে এতটা দাঁড়ালো, কিন্তু আমি সেটা জানতে চাইছি না। আমি দৈর্ঘ্য ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক মানে এইটুকু ক্ষেত্রফল বেড়ে কয়টুকু হয়েছে এইটুকু আমি জানতে চাইছি। এইটুকু ক্ষেত্রফল আমার বেড়ে কয়টুকু হয়েছে, এটার হচ্ছে যে 1 সেন্টিমিটার স্কোয়ার, ধরো এটার ক্ষেত্রফল আর কি 1 সেন্টিমিটার স্কোয়ার। বোঝা গেল ব্যাপারটা? ক্লিয়ার? আচ্ছা, তো আমরা যদি এটাকে 15 ধরি, 15 সেন্টিমিটার স্কোয়ার বৃদ্ধি পেয়ে হয়েছে ধরো হচ্ছে যে আমার 3 সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, তাহলে এটা তো বৃদ্ধি, নর্মাল বৃদ্ধি। 15 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে হয়েছে যে 3 সেন্টিমিটার স্কোয়ার, মানে এই টোটালটা আর কি। বুঝতে পারলে? এই লাইনটার মানে কিন্তু এটাকে বোঝায়। এইবার হচ্ছে যে এই লাইনটার মানে মানে হচ্ছে যে এইটুকু অঞ্চল বৃদ্ধি পেয়ে কয়টুকু হয়েছে সেটাকে আমি কি করে অঙ্কের ভাষায় প্রকাশ করব? সেটাকে কিছুই না, 1 সেন্টিমিটার স্কোয়ার বৃদ্ধি পেয়ে কয়টুকু হয়েছে? 3/15। তাহলে কত হবে? 1/5। বোঝা গেল? আচ্ছা, তাহলে এটাই হচ্ছে যে আমাদের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তাহলে ডেফিনেশনটা এবার তোমরাই বলো। প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে একক কি হবে? এটা ক্ষেত্রফলের একক ক্ষেত্রফলের কোনো পদার্থের যে পরিমাণ বৃদ্ধি বা হ্রাস ঘটে। আচ্ছা, হ্রাস এই ওয়ার্ডটা হবে না, যেহেতু আমি প্রসারণ অ্যাড করছি, বৃদ্ধি ঘটে, তাই এটুকুই আমি লিখবো আর কি। বোঝা গেল? আচ্ছা, তো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে আমরা ডিনোট করি হচ্ছে যে বিটা দিয়ে। আচ্ছা, কি দিয়ে ডিনোট করি? বিটা হচ্ছে যে বি, কিন্তু হচ্ছে যে এই সামনে ঠ্যাংটা সামনে লম্বা করে দিতে হবে, তাহলে বিটা। আচ্ছা, তাহলে ধরো ক্ষেত্রফলকে আমরা নর্মালি এস দিয়ে ডিনোট করি। এটা হচ্ছে যে S1 আর এটা হচ্ছে যে S2। মানে S1 মানে এই প্রথমে যেটুকু ক্ষেত্রফল ছিল, আর S2 মানে দ্বিতীয় অবস্থায় যেটুকু ক্ষেত্রফল হলো। তো তোমাদের প্রশ্ন হচ্ছে যে এস কেন ধরলেন? এস মানে হচ্ছে যে সারফেস, সারফেস সারফেস মানে ক্ষেত্রফল। বোঝা গেল? আচ্ছা, S1 তাহলে প্রথমে ক্ষেত্রফল একটা ছিল, হিট দেওয়ার পরে যেই আমি হিট দেবো তাহলে কি হবে? S2 একটা ক্ষেত্রফল হবে। হবে তো? অবশ্যই হবে। তাহলে একদম এই অঙ্কের কনসেপ্টে আমি লিখি, কি হবে? 15 সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, 15 সেন্টিমিটার স্কোয়ার এর বৃদ্ধি পেয়ে হচ্ছে যে 3। আচ্ছা, বৃদ্ধি পাওয়া মানে কি? বৃদ্ধি পাওয়া মানে এই যে 3, এই 3টা মানে কি? এই 3টা মানে প্রথমে যেটা ছিল, এই প্রথমে সরি 3টা মানে কি? শেষে যেটা হলো সেটা থেকে প্রথমেরটা মাইনাস, মানে যেটুকু বৃদ্ধি পেয়েছে, তাহলে কত হবে? S2 মাইনাস S1। বোঝা গেল? আচ্ছা, এইটুকু আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এবার নিচে হচ্ছে যে আমাদের কি আছে? নিচে হচ্ছে যে 15 আছে। আচ্ছা, 15 মানে কি? 15 মানে এই 15 মানে কি? 15 মানে পূর্বের ক্ষেত্রফল, তাহলে এটা হচ্ছে যে S1। আচ্ছা, আর যেহেতু ওই মাঝখানে 1 ডিগ্রি সেন্টিগ্রেড এরকম একটা ব্যাপার ছিল, একটু আগে আমি দেখালাম, তাহলে সেখানে কি হবে? T2 মাইনাস T1। তো এটাকে আমরা বিটা দিয়ে ডিনোট করে থাকি বেসিক্যালি। বোঝা গেল? আচ্ছা, এইবার আসছে যে 3 নাম্বার যে কনসেপ্টটা আসবে সেটা হচ্ছে যে আমাদের আয়তন প্রসারণ গুণাঙ্ক। আয়তন প্রসারণ গুণাঙ্ক। আয়তন প্রসারণ গুণাঙ্ক ব্যাপারটা কি হয়? আয়তন মানে কি হয়? আয়তন মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। আচ্ছা, যেহেতু আমরা এই টোটাল ক্যালকুলেশনটা করছি না, আমরা এই টোটাল ক্যালকুলেশনটাকে ভি ধরে নিচ্ছি আর কি, ভলিউম, ভি ফর ভলিউম। আচ্ছা, আর হচ্ছে যে ক্ষেত্রফল মানে কি? এটাও কিন্তু অনেকে জানে না। ক্ষেত্রফল মানে হচ্ছে যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। বোঝা গেল? আচ্ছা, তাহলে ধরো এরকম একটা আয়তন আছে। বুঝতে পারলে? আয়তন কেন বলছি? কারণ এই মাঝখানে যেটুকু স্পেস আর কি। বোঝা গেল? আচ্ছা,
এটার আয়তন হচ্ছে V1, টেম্পারেচার আমি হিট বাড়ালাম, তাহলে এখন এটা কি হবে? তোমাদের কমন সেন্স কি বলে? এটা আয়তনে বাড়বে, বাড়বে কি বাড়বে না? তাহলে এটা ধরো 15 সেন্টিমিটার কিউব, স্কোয়ার নয় কিন্তু, কারণ এখানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, মানে সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার আছে। আচ্ছা, এটা বৃদ্ধি পেয়ে হলো আমার হচ্ছে যে 18 সেন্টিমিটার কিউব। তাহলে কয়টুকু বৃদ্ধি হয়েছে? 18 মাইনাস 15 হবে না, 3 সেন্টিমিটার কিউব, তাই না? তাহলে আমরা ওই যে ঐকিক নিয়ম ফেলবো, ঐকিক নিয়ম মানে তৈরাসিক টাইপের আর কি। তাহলে কি হবে? 15 সেন্টিমিটার কিউব। 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি পেয়ে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে বৃদ্ধি পেয়েছে কত? 3 সেন্টিমিটার কিউব, এই যে এইটুকু পার্ট। আচ্ছা, 1 সেন্টিমিটার কিউব হলে কয়টুকু হতো? কি হবে তৈরাসিক টাইপের? 3 বাই হচ্ছে যে 15 ইন্টু এই 1 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার কোনটা কি সেটা তোমরা বলো। আচ্ছা, এটাকে আমরা গামা দিয়ে ডিনোট করি। 3 মানে কি? 3 মানে হচ্ছে যে V2, মানে হচ্ছে যে এটা তো আমরা V2, আচ্ছা V2 মাইনাস V1। আচ্ছা, আর এই 15টা কি? 15টা হচ্ছে যে V1 পূর্বের আয়তন, আর T 1 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কি? T2, মানে যেটুকু বৃদ্ধি পেয়ে হয়েছে তার থেকে আমি পূর্বেরটাকে যদি মাইনাস করে দিই তাহলে আলফা, বিটা, গামা। তাহলে এই ডেফিনেশনটা কি হবে? প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে একক আয়তন হবে, শুধু এই জায়গাটা, আর কিছুই নয়, আয়তন। আচ্ছা, তো আরেকটা যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে আমাদের জানো, তার আগে আমরা বোর্ডটা একটু পরিষ্কার করি। তাহলে আমরা এইটুকু মধ্যে আমরা যেটুকু পেলাম, আলফা মানে হচ্ছে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, বিটা, বি এর ঠ্যাংটা লম্বা করে দিলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আর গামা ওয়াই এর মতো দেখতে, আয়তন প্রসারণ গুণাঙ্ক, গুণাঙ্ক। আচ্ছা, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি ছিল? যেটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে L2 মাইনাস L1 বাই প্রথমে যে দৈর্ঘ্যটা ছিল L1 ইন্টু তাকে টেম্পারেচার দিয়ে গুণ হবে, মানে যেটুকু টেম্পারেচার বৃদ্ধি পেয়েছে, তাহলে সেটুকু কয়টুকু বৃদ্ধি পেয়েছে? T2, মানে যে টেম্পারেচার নতুন দাঁড়ালো তার থেকে আমি যদি পূর্বেরটাকে বাদ দিয়ে দিই, বোঝা গেল? এইটাকে আমরা বলছিলাম যে আলফা। আচ্ছা, বিটার ক্ষেত্রে কি ছিল? বিটা মানে কি? আমরা এস ধরেছিলাম, ক্ষেত্রফল, সারফেস, সারফেস মানে ক্ষেত্রফল বা এরিয়াও তুমি ধরতে পারো আর কি, বুঝতে পারলে? তো হচ্ছে যে তোমরা হচ্ছে যে এস না লিখে এ লিখবে, A2, মানে পরে যেটা হলো তার থেকে আমি যদি আগেরটা বাদ দিই তাহলে কত হবে? আগেরটা যদি আমি বাদ দিই তাহলে যেটুকু বৃদ্ধি পেয়েছে বাই পূর্বের যে আমার ক্ষেত্রফল ছিল তাকে আমি যেটুকু টেম্পারেচার আমার বৃদ্ধি পাচ্ছে সেটুকু দিয়ে যদি আমি গুণ করে দিই। আশা করি এই ব্যাপারটা আর কাউকে মুখস্থ করতে হবে না, এটা মেনলি তৈরাসিকের কনসেপ্টটা থেকে আসে। আচ্ছা, তো তোমাদের তৈরাসিকের কনসেপ্ট যাদের অনেকটা ভালো জানা আছে তারা এই ব্যাপারটার সাথে লিঙ্ক করতে পারবে, আর যাদের জানা নেই তাদের এই বিষয়টা একটুখানি মগজের উপর দিয়ে যাবে, বাট একটুখানি পরে তোমরা ব্যাপারটা বুঝতেই পারবে। আচ্ছা, গামা মানে কি? ভলিউম ধরেছিলাম, তাহলে কয়টুকু ভলিউম বেড়েছে? V2 মাইনাস V1। আচ্ছা, এটাকে আমরা কি দিয়ে লিখি? বিটা দিয়ে। আচ্ছা, বাই পূর্বের আয়তন, তাকে আমরা যেটুকু টেম্পারেচার বাড়ছে মাইনাস T1। আচ্ছা আচ্ছা, তো এটা হয়ে যায় আমাদের গামা। তো তোমাদের পরীক্ষায় যে বিষয়টা জানতে চায়, তোমাদের পরীক্ষায় জানতে চাইবে যে আলফা বা হচ্ছে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি? দৈর্ঘ্য প্রসারণ একক কি? আলফা বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি? তাহলে হচ্ছে যে এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মানে কি? L2 মাইনাস L1, আচ্ছা, বাই হচ্ছে যে L1 বাই T2 মাইনাস T1। আচ্ছা, L2 মাইনাস L1 মানে হচ্ছে যে পরে যেটুকু দৈর্ঘ্য আমার বৃদ্ধি পেয়েছিল, হ্যাঁ, বৃদ্ধি পেয়ে যেটুকু হয়েছিল সেটুকু থেকে আমি প্রথমেরটাকে বাদ দিলাম, তার মানে যেটা আমি পাবো দৈর্ঘ্যের একক কি হয়? সেন্টিমিটার। তাহলে উপরে L2 মানে
পরের দৈর্ঘ্য থেকে আমি প্রথমে দৈর্ঘ্য বাদ দিচ্ছি, তাহলে যেটা পাবো সেটা তো সেন্টিমিটারই পাবো। তাহলে উপরে হবে আমার সেন্টিমিটার। আচ্ছা, L1টা কি? দৈর্ঘ্যের একক কি হয়? সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার, বা তোমাদের হচ্ছে যে মিটার হতে পারে, বোঝা গেল? আচ্ছা, টেম্পারেচার একক কি হয়? টেম্পারেচারের একক সেলসিয়াস বলতে পারো, সেন্টিগ্রেড বলতে পারো, আমি সেলসিয়াস ধরে করছি। আচ্ছা, সেলসিয়াস আর কি, তাহলে সেন্টিমিটার সেন্টিমিটার কেটে যাবে, তাহলে উপরে কি থাকবে? 1 থাকবে। আচ্ছা, তাহলে 1 বাই আচ্ছা যে ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে ডিগ্রি সেন্টিগ্রেডটাকে যদি আমি উপরে তুলে আনি, সিটাকে যদি উপরে তুলে আনি, তাহলে কিছুই না, সি ডিগ্রি সেন্টিগ্রেড -1 হয়ে যায় আর কি, বোঝা গেল? বা হয়ে যায় আমাদের ফারেনহাইট -1, বা আমাদের হয়ে যাবে যে কেলভিন -1, এটাকে যদি আমি উপরে তুলে আনি। তো তোমাদের এখানে যেটা দেয় যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি হয়, অথবা যে বলবে যে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক কি হয়, বা দেবে যে আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কি হয়। কি হবে একক? একক সবার ক্ষেত্রে সেন্টিগ্রেড 1/সেন্টিগ্রেড, বা 1/ফারেনহাইট, বা 1/কেলভিন। এবারে তোমাদের যদি ইচ্ছা হয় যে কেলভিনটাকে উপরে তুলে নিয়ে যায়, তাহলে কে এর মাথায় একটা -1 হয়ে যায়, যেটাকে বলা হয় কে ইনভার্স 1, বা যদি সি এর মাথায় -1 লিখি, তাহলে সেন্টিগ্রেড বা সেলসিয়াস ইনভার্স -1 আর কি, বোঝা গেল? বা যদি আমি ফারেনহাইটের মাথায় 1 লিখি, তাহলে ফারেনহাইট ইনভার্স 1, এইভাবে আমরা বলি। তো আশা করি তোমাদের বুঝতে কারোর কোনো অসুবিধা নেই। তো তো আজকের ভিডিও এই অবধিই। তো তোমাদের যদি ভিডিওটাকে ভালো লাগে, তাহলে ভিডিওটাকে লাইক করো, আর যদি তোমরা ভিডিওটাকে বুঝতে পারো, তাহলে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে যে হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। তো আজকের মতো বাই বাই।